الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله এটা আজকে ইয়াউমুল জুমআ পবিত্র মাহে মুহররম মাসের প্রথম জুমা আমরা রাসূলুল্লাহ দরবার শরীফে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র জুমার নামাজ এখানে আদায় করব, সেই উপলক্ষেই আমরা আজকে মসজিদে এসেছি। যারা এখনও বাহিরে রয়েছেন মেহরবানি করে সমস্ত কর্মগুলি ফেলে মসজিদে চলে আসুন। তো আমি আপনাদেরকে আজকে একটি সুন্দরভাবে চেষ্টা করব একটি বিষয় মীমাংসা দেওয়ার জন্যে, যেটা ফেসবুক ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছে। সে কথাটা হলো, কবি নজরুল ইসলাম একটি গজল লিখেছে, সেটা হলো নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি।
নবী নাম জপিলে, এরকম একটা গজল আছে, নবী নাম জপিলে সে হয় দোজাহানের ধনী। নবী নাম এটা কেন? ওনারা বলেন এখানে নবী নাম জপিলে দোজাহানের হবে ধনী। এখানে আল্লাহ নামের নাম জপলে দোজাহানের ধনী হবে, এই কথাটা তারা বলে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জপলে দোজাহানের ধনী হওয়া যাবে না, তারা বুঝাইতে চাচ্ছে আল্লাহর নাম জপতে হবে। আসলে এটার মীমাংসাটা কি? এটার মীমাংসাটা হলো এই, আল্লাহর নামের জিকির, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সেই কথা বলেছে যে জিকির আল্লাহ, সেটা হলো জিকরুল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি জিকির করো, দাঁড়িয়ে থাকা অবস্থায় জিকির করো, বসে তুমি জিকির করো, ওয়া কুউদাও কিয়ামাও দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদাও বসে জিকির করো, ওয়া আলা যুনুবিহিম তুমি শুয়া শুয়া তোমার নিঃশ্বাস বন্ধ থাকেন আল্লাহর জিকির করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। এরকম জিকিরের আয়াত কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে। এই জিকিরের বিষয় নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম, তো আলোচনা লম্বা করব না, যেহেতু এটা পবিত্র জুমার দিন, সব কথা এখানে বলা যায় না। অল্প সময়ের ভিতরে বিষয়টা মীমাংসা করার চিন্তা করব ইনশাআল্লাহ। আল্লাহর নামের জিকির এটা তো করতেই হবে। 5 ওয়াক্ত নামাজ এটাও একটা জিকির। আল্লাহর নামের জিকির 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর জিকির হচ্ছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাসবিহ হচ্ছে, যেমন রুকুতে তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, এবং যখন আমরা সিজদায় যাই তখন তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। এইগুলি সব আল্লাহর জিকির, তাসবিহ। এরপরে নামাজের পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলি করি, এগুলো সব আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অবশ্যই করতে হবে, তবে আল্লাহর জিকির যেটা সেটা আলাদা, রাসূলের জিকির সেইটাও আবার আলাদা। কবি এখানে বলেছে নবী নাম জপলে সে হয় দোজাহানের ধনী। অর্থাৎ এখানে বুঝাইতে চাচ্ছে নবী নাম যত বেশি জপবে সে 2 জাহানেরই সফল ব্যক্তি হবে, মুমিন হবে, এটাই বুঝাইতে চাইছে। তো এইটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ঈমান থাকবে না। যেহেতু তাওহীদ এবং রিসালাত, আপনি তাওহীদ মানবেন, রিসালাত মানবেন না, রিসালাতটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ছোট্ট করে এটাকে চিন্তা করবেন, তাহলে আপনার ঈমান থাকবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলে, আমার হাবিবকে অনুসরণ করলে, অনুকরণ করলে আমি আল্লাহর অনুসরণ, আমি আল্লাহর অনুকরণ হয়ে যাবে। আমার হাবিবকে ভালোবাসলেন, আমি আল্লাহকে
ভালোবাসা হয়ে যাবে। আমার হাবিবকে যে ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার উপর রাজি খুশি থাকবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হাবিবকে ভালোবাসলে আমি তার গুনাহ মাফ করে দেব, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি বাদ দিয়ে শুধু আল্লাহর জিকির করবেন, শুধু আল্লাহ আল্লাহই বলবেন, নবীকে বলবেন না। আল্লাহ তো আমরা মানি, আল্লাহর জিকির তো 100 বারই করতে হবে, মুমিন বান্দা আল্লাহর জিকির অবশ্যই করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে দেখা কোনো উপায় নাই, নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা এটা কোনো উপায় নেই। রাসূলের জিকির আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুরূদ শরীফ, এটাও একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন। আপনি কিভাবে ভাবতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ছোট করে ভাবতেছেন, তার তাওহীদকে রিসালাতকে আপনি মানেনই না, পাত্তাই দিচ্ছেন না। যদি এরকম হয় তাহলে আপনার ঈমান থাকবে না, যেহেতু এটা আল্লাহরই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বলেন, দুরূদ বলেন, আল্লাহ নিজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমার রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই অবশ্যই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি तमाम জাহানের সব ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছি, ভবিষ্যতেও পড়তে থাকবো, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবো। আমার হাবিবের প্রতি আমি দুরূদ শরীফ পড়ি এবং পড়িতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, তার হাবিবের প্রতি কত দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পড়েছেন, পড়তেই থাকবেন। মহান রব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন, তার ইজ্জত কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তার ইজ্জত কোথায় রেখেছেন? আমরা এই বাংলাদেশের মধ্যে কিছু ওলামায়ে সুর রয়েছি, কিছু বেয়াদবে রাসূল রয়েছি, যারা আমার রাসূলকে স্বীকারই করতে চায় না। নবীজিকে যারা স্বীকার করতে চায় না, নবীজির সম্মান যারা খাটো করে, তাদের ঈমান থাকে না, তারা ঈমানদার নয়, তারা কাফের হয়ে যাবে যদি রাসূলকে যদি অমান্য করে, তাকে যদি ইজ্জত না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, তোমরা আমার হাবিবকে ইজ্জত করো, সম্মান করো, আমি আল্লাহ তোমাদের সম্মান বৃদ্ধি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত সম্মান করেছেন, এত ইজ্জত করেছেন, তার বন্ধুর শানে নিজেই জিকির করেছেন, নিজেই দুরূদ শরীফ পড়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আবার হুকুম দিয়ে দিয়েছেন, ওয়ার্ডার দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী ঈমানদার বান্দারা, আমি তো আমার হাবিবের প্রতি দুরূদ সালাম করি, আমার হাবিবের জিকির করি, তোমাদেরকে আমি হুকুম করলাম তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো এবং আদবের সাথে সালাম পাঠাও। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? আল্লাহর কথা। তো আমরা কি করে সেই রাসূলকে আমরা এত ছোট নজরে, এত খাটো নজরে দেখি, তাকে মানতেই চাই না, তার সম্মান নিয়ে টানাটানি করি, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করি, তাতে কি লাভ হবে আপনি বলতে পারেন, কিন্তু আপনার ঈমান থাকবে না। শুধু এটাই নয়, এই রাসূলের প্রতি দুরূদ শরীফ জিকির, রাসূলের জিকির স্বয়ং আল্লাহ করেছেন এবং ঈমানদার মুসলমানদেরকেও নির্দেশ দিয়ে দিয়েছেন। সেই নবীজির নাম জপার জন্য আল্লাহই নির্দেশ করেছেন। এখন এই ওলামায়ে সুর গোষ্ঠী, আহলে হাদিসের গোষ্ঠী পাইল কোথায়? নবীজির নাম জপা যাবে না, নবীজির নামের পরিবর্তে আল্লাহর নাম জপতে হবে। এরা পাইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিকির করি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনিও
শরীফের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে তার উপর আল্লাহর রহমতের বাড়ি বর্ষিত হয় 10 বার। কয়বার? হাদিস শরীফের মধ্যে আসছে, আবার অন্য জায়গায় আসছে, যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করে ভালোবাসা দিয়ে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। তাইলে রাসূলের জিকির করা লাগবে, রাসূলের জিকির অবশ্যই করা লাগবে, নবীজির নাম অবশ্যই জপতে হবে। এই সমস্ত কথা যে সমস্ত উলামায়ে সূরা বলে, এই বেয়াদবেরা বলে, এদের ঈমান নাই, এদের ঈমান শেষ, এদের ঈমান শেষ। এরা বিক্রি হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এরা ইহুদি বিজাতিদের কাছে এরা বিক্রি হয়ে গেছে। সেই জন্য তারা যেই বুলি তাদের শিক্ষা দেয়, তারা সেই বুলি এই দুনিয়ার মধ্যে আউলাইতে চায়। তারা বিক্রি হয়ে গেছে সাধারণ মুসলমানদেরকে, তারা এখন সেই কথা বুঝাইয়া তাদের দল ভারী করতে চায়। ওদিকে যাওয়া যাবে না। আমাদের ঈমান, এই পৃথিবীর সব ধন সম্পদ এক জায়গায় করলেও আপনার আমার ঈমানের দাম পৃথিবীর সব ধন সম্পদের অনেক ঊর্ধ্বে। ঠিক কিনা? ঠিক কিনা? সেই জন্যে আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীর ধন সম্পদ জান মাল সব কিছুর চাইতে আমার রাসূল সবার ঊর্ধ্বে। সে কথাও হাদিস শরীফের মধ্যে এভাবে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি আমার ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা ওই পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সন্তান সন্ততি পিতা মাতা সব কিছু জানমালের দিকে সব কিছুর চাইতে আমি নবীকে প্রিয় না জানবে, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না। তাইলে হাদিস শরীফের মধ্যে এটা পাওয়া গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। মনে করতে হবে নবীজির জায়গা কোথায়, আল্লাহর পরের স্টেপেই আমার রাসূলের জায়গা, আল্লাহর পরের স্থানেই আমার নবীর জায়গা। এইটা সব সময় মনে রাখতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন, তোমরা ইসলামের স্তম্ভ হলো 5টা, তার মধ্যে প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা আল্লাহকে মানবে, পাশাপাশি রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দেবে, নবীজিকে তোমরা নবীজির প্রতি ঈমান আনবে। তাহলে এরা আবার বলে আল্লাহর সাথে রসুলের নাম এটা থাকতেই পারে না, যেহেতু আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ লা শরীক, অথচ মুহাম্মাদের নাম এখানে কিভাবে আসলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এখানে কিভাবে আসলো? না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার পাশে জায়গা দিয়েছে। এখন মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল, আর আল্লাহ হলেন তিনি রব, তামাম জাহানের রব্বুল আলামিন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে জোরে জোরে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার যাবতীয় প্রশংসার মালিক যিনি হলেন তামাম জাহানের সৃষ্টিকর্তা, তামাম জাহানের যিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, তিনি মালিক ইয়াউমিদ্দিন, এই তামাম দুনিয়ার এই প্রতিদান দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে একটি সরল সঠিক পথ দেখাও। ভাইরা আমার, যে ব্যক্তি রুকু করে, যে ব্যক্তি রুকু পছন্দ করে, সেজদা পছন্দ করে বেশি বেশি, এই রুকু সেজদাটাই হলো তার জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। এবার
ঘোষণা করেন, শোনো তোমরা, আমার হাবিবের শানে আমি দুরূদ শরীফ পড়ি, আমার হাবিবের জিকির আমি আল্লাহ স্বয়ং নিজে করি। সেই জন্য তোমরা যদি আমি আল্লাহর জিকিরের চাইতে নবীর জিকির যদি বেশি বেশি করো, আমার নবীর জিকির যদি বেশি বেশি করতে পারো, আল্লাহর জিকিরের চাইতে নবীর জিকির যদি বেশি হয়, আল্লাহর জিকিরের চাইতে নবীর জিকির বেশি করলে আমার রব্বুল আলামিন বেশি বেশি খুশি হয়ে যাও। জিকিরের চাইতে নবীর দুরূদ, নবীর জিকির বেশি বেশি করলে আল্লাহ তার উপরে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। যেটা কোরআন কারীম থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছি, সূরা আহজাবের মধ্যে কথা এসেছে। এরপরে নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায়তাতে আমাকে মানো, আমার কথা মানো, বিদায়তাতে আমার হাবিবকে মানো, হাবিবের কথা মানো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমি কোথায় রেখেছি। আর এই নিকৃষ্ট জাতি যে ব্যক্তি রসুলকে মানতেই চায় না, নবীজির সম্মান যেখানে আলোচনা করা হয়েছে সেখানে সে থাবা মারে, হিংস্র থাবা মারে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন নবীজির শানে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন আরেক আয়াতের মধ্যে, সূরা নূন আল কালামের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। নিশ্চয়ই আমার হাবিব হলেন অনুপম চরিত্রের অধিকারী, আমার হাবিব হলেন অনুপম চরিত্রের অধিকারী। আমার হাবিবের মতো এত বিশাল চরিত্রের অধিকারী পৃথিবীতে আমি কাউকে দান করি নাই। হাবিবের তুলনা হাবিব নিজেই, তার সাথে কোনো তুলনা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহর মধ্যে বলেছেন, রাসূলের জিকিরের কথা মানুষ জিকির করবে, 18,000 মাখলুকাত রাসূলের জিকির করবে। এই জিকিরের কথাই আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দিলেন এইভাবে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার জিকিরকে তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। আপনার জিকিরের প্রসারণ এবং প্রসার তামাম বিশ্বময়ের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। নবী প্রশংসার কথা 18,000 মাখলুকের ভিতরে কেউ জানতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই দুনিয়ার মানুষ জানবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানের উপরে যা কিছু আছে সমস্ত ফেরেশতা কুল সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, তার সম্মানের কথা জানিয়ে দিয়েছে। আর তুমি মৌলবী সাহেব রসুলের শানে বেয়াদবি করো, রসুলের নাম জপলে নাকি এখানে কয় গুনাহ হবে, রসুলের নাম জপা যাবে না, আল্লাহর নাম জপতে হবে। আল্লাহর নাম জপতে হবে এটা ঠিক, রসুলের নাম জপা যাবে না, কথাটা ঠিক হয় নাই, তুমি কুফরি করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম জিকির হবে, আবার পাশাপাশি রসুলের জিকির আলাদা হবে। রসুলের জিকির এটা তাওহীদের পর্যায়ে, এটা রিসালাতের পর্যায়ে এই জিকির, আর তাওহীদের পর্যায়ে আল্লাহর জিকির। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি কেমন নবী আপনাকে বানাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে তামাম জাহান জগৎ সমূহ, এই পৃথিবী ছাড়া আরো কোটি কোটি পৃথিবী রয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে আপনি নবীকে সমস্ত পৃথিবীর জন্যেই, সারা জাহানের জগৎ সমূহের মধ্যে আমি আপনাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। নবীর জিকির আপনি কোরআন থেকে জেনে নিন, দেখেন কি বলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে, আর এই খবিশ নবীরা কি বলে। আল্লাহ রাব্বুল আলামিনের শানে আরেকটা আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া
প্রতিষ্ঠিত করে দুনিয়ায় পাঠাইলাম। হাবিব গো, আপনি হলেন এমন একজন নবী পয়গম্বর, আপনার তুলনা আপনি নিজে অন্যান্য পয়গম্বরের সাথে কোনো তুলনা হয় না। আপনি যেহেতু নবীদের নবী, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন শাফিউল মুজনবিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন নূরে মুজাসসাম। আপনার তুলনা আপনি নিজে। কারণ অন্যান্য নবীরা আল্লাহর আরশে আজিমে যেতে পারে নাই, আমার আপনার নবী আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। কোন নবী দেখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখেছেন। নবীর শানটা কি দেখুন, নবীর শান, নবীর জিকিরের কথাগুলি আল্লাহ কিভাবে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এমন একটা ধর্ম আপনাকে দিয়েছি গো হাবিব, এমন একটা ধর্ম দিয়েছি যেই ধর্ম হলো তামাম জাহানের মধ্যে বিজয়ী ধর্ম। এটা হলো ফার্স্ট ক্লাস ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নাই, এর উপরে কোনো ধর্ম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আবার আরেক জায়গায় বলতেছেন, রাসূলের শানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওগো হাবিব, আমি আপনার জিকিরকে কোথায় নিয়েছি দেখুন। ও দুনিয়ার মানুষ, উলামায়ে সুখ, খবিশ নবীরা শোনো, রাসূলের নাম জপা যাবে না, কোথায় পাইলাই দলিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথায় রেখেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও, আমি আপনাকে এই জমিনে প্রেরণ করেছি শাহিদাও, আপনি হলেন সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরাও, আপনি হলেন সুসংবাদ দেনেওয়ালা। হাবিব, আর আমি আপনাকে নূর চারাক করে বানিয়েছি, নূর দিয়ে বানিয়েছি, আপনি হলেন নূরে মুজাসসাম। নবীদের সম্মানটাকে দেখুন, কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন। এবার আজকে তো পবিত্র জুমার দিন, জুমার সময় অনেক আলোচনা করা যায় না, সংক্ষিপ্ত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? তুমি তো মৌলভী সাহেব, তুমি বলতেছো নবীর এটা করা যাবে না, ওটা করা যাবে না, নবীর শানি বেয়াদবি শুরু করে দাও। নবী আমার মতো তোমার মতো মানুষ বলতে চাই। এইবার তুমি বলো, নবী মেরাজে গেছে, প্রথম আসমান থেকে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি গেলেন। তুমি কয়দিন গেছো একটু বলো? তুমি নবী কয়দিন গেছো একটু বলো তো দেখি। শুধু তাই নয়, নবীর কাছে জাবালে নূরের মধ্যে নবীর কাছে জিবরাইল আসলেন, যে তিনি ওহী নিয়ে আসলেন। তোমার কাছে জিবরাইল কয়দিন আসছে বলো? নবীর সম্মান কেমন? তোমারে তো একটা বরকিও, তোমার ছাগল বরকি ভেড়ায়ও জিগায় না। আমার নবীকে কেমন সম্মান করে 18,000 মাখলুকাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে সবাই মানত। যেমন এক সাহাবী এসে ডাক দিয়ে বলে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা এই উটখানা হলো আমার একমাত্র কামাই রোজগারের একমাত্র অবলম্বন। এই উটখানা আমার হাত ছাড়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমার উট কথা শোনে না, আমার কাছ থেকে সে গলার রশিটা বের করে সে দৌড় মারছে। আমি ধরতে গেলে আমাকে কামড় দিতে আসে। ঘটনাটা মক্কা নগরে ঘটেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তাহলে এই উট এখন কোথায় গেলে পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাঠের মধ্যে গেলে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে চললেন, উটের সামনে গেলেন। উটের সামনে দেয়া বলতেছে, উট রে, আমি কি রহমতের নবী, তুই কি আমার চেনস না? আমার তুই চেনস না? রহমতের নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে উট জমিনে তখন ঘাস খাইতেছিল। রাসূলকে দেখে আকাশের দিকে মাথাটা উঠাইয়া দিয়েছে। যিনি এই উটের মালিক, যিনি আপনার আমার মালিক, তামাম জাহানের রবের কাছে তিনি আকার ইঙ্গিতে বলতেছে, আল্লাহ রে, এমন একজন নবী সামনে পাইলাম, নবীকে দেখে আমার তৃপ্তি মেটে না, আমার জবানটা খুলে দাও, এই নবীর আমি সালাম দেই। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন। এইবার ডাক দিয়ে
বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, এই যে নবীরে সালাম দিলেন, এই সালাম সঙ্গে সঙ্গে ফেরেশতারা নবীর রাজ দরবারে নিয়ে গেছে, নবীর কদমের কাছে জমা হয়ে গেছে। ভাইরা আমার, এটা হাদিস সম্মত কথা। আমার ভাইরা, উট নবীজিকে সালাম দিয়ে দিলেন। নবী জিজ্ঞাসা করে, উট রে, এই লোকটা তোমাকে অবলম্বন করেছে, তোমার উসিলায় লোকটা ছেলে মেয়ে নিয়ে খানা খেতে পারে, উটের কাজ কি ছিল? এই লোকটাই সাহাবীটা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উটের পিঠের উপরে আমি মাল উঠাই, বস্তায় বস্তায় মাল উঠাই, এই মালগুলি এক এলাকার থেকে অন্য এলাকায়, এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে যাই, তাতে যাদের মাল তারা এই বহন করার পরে যা টাকা পয়সা দিরহাম আমারে দেয়, এইগুলি দিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে বাঁচি কোনো রকম। নবী গো, এই উট তো আমার কথা শোনে না, আমাকে কামড় দিতে আসে, পাগল হয়ে গেছে উটটা। এই উটকে জিজ্ঞাসা করেন, উট রে, আমি রহমতের নবী, তুমি এই তোমার মালিক যিনি, তুমি যার অধীনে রয়েছো, যারটা তুমি খাও, এই লোকটার অবাধ্য কেন হলাম? উট জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা এমন একজন ব্যক্তি, এই মানুষটা আমাকে দিয়ে বেশি বেশি মাল টানায়, খাটায়, বেশি খাবার দেয় না, আমাকে খাবার দেয় না। আমার খাবার যখন দেয় না, আমার ক্ষুধার তাড়নায় আমি আর সহ্য করতে পারি না। এক এলাকার থেকে আরেক এলাকায় শুধু মালামাল টানায় আমাকে দিয়া, শুধু টানায় আর টানায়, খাবার দেয় না। এই জন্যেই আমি ক্ষুধার যন্ত্রণায় আমি তার অবাধ্য হয়ে গেছি। নবীজি ডাকতে বলে, সাহাবী, এমন কেন তুমি করলা? এমন করার কারণেই তো তোমার বাধ্য ছিল, এটাও বাধ্য হয়ে গেছে। এইবার সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হয়ে গেছে, আমার মার্জনা করবেন, ক্ষমা করবেন। আল্লাহর নবী বলেন, উটের সাথে আর এরকম কাজ করবে না, এমন ভাবে কষ্ট দিবা না। উট দিয়া তুমি কাজ করবা, আবার উটের খাবারও খাওয়াইয়া দিবা, খাবার যথাসময় খাবার খাওয়াইবা। নবীজি অর্ডার করে দিলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি, এখন থেকে এরকম করব, খাবার দাবার সব ঠিক মতো দেব। নবীজি আমার ডাক দিয়ে বলে, উঠরে, এই লোকটা ওয়াদা করেছে, এখন থেকে তোমার খাবারের কোনো অসুবিধা হবে না। এখন থেকে আমি তোমাকে বলবো, তোমার মালিকের কথা শোনো। দড়ি দেওয়া হলো, গলার মধ্যে দড়ি পরাইয়া মালিকের হাতে ধরাইয়া দেওয়া হলো। আমার ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, উট হইয়া আমার রাসূলকে চিনে, আর আমরা মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। কত বড় খবিশ! কিয়ামতের দিন এই সমস্ত, সেই সমস্ত মোল্লার দল, এই সমস্ত ওলামায়ে সুর দল, নবী বিদ্বেষী, নবীর শান মান নিয়ে যারা বেয়াদবি করে, কিয়ামতের দিন তারা রাসূলের সুপারিশ পাবে না। তারা রাসূলের সুপারিশ পাবে তো নাই, এবং তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তাদের জায়গা হবে জাহান্নামের নিম্ন স্তরে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করবে জাহান্নামের মধ্যে ফেলে। এ কথা কোরআন কারীম থেকে আমি কয়েক জুমা আগে আমি কথা আলোচনা করেছিলাম। সেজন্যে সবাইকে বলবো, রাসূলের শানে বেয়াদবি করবেন না। ইউটিউবের মধ্যে আলোচনা শুনবেন, ইউটিউব হলো আপনার কিনা, আপনার দলিল নয়। সবার আলোচনা শোনা যাবে না। যাদের আকীদা ভালো, যাদের ভিতরে রাসূলের আদর্শ রয়েছে, যাদের ভিতরে রাসূলের মহব্বত রয়েছে, যাদের ভিতরে রাসূলের মিলাদ দুরূদের সম্মান রয়েছে, এই সমস্ত ব্যক্তি আলেমদের ওয়াজ শুনবেন, শুনে শুনে যদি পারেন আমল করবেন। যত ভালো আলোচক হোক, যত ভালো আলোচনা করুক না কেন, কোরআন সুন্নাহ দিয়ে ভালো মতো আলোচনা করতেছে, কিন্তু খেয়াল করতে হবে এটা রাসূলের শানে কোনো জায়গায় বেয়াদবি করে কিনা, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে কিনা। তাইলে মনে করতে হবে যে ওরে ওহাবিদের ভাইরাসে দোষ। এইটা হলো বেয়াদব, বেয়াদবে রাসূল। এই বেয়াদবদের সাথে চলা যাবে না, এদের কোনো কথা শোনা যাবে না। ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে যে আলোচনাটা আমি করলাম,
সে আলোচনার বিষয়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা যাবে না, আল্লাহর জিকির করতে হবে। আমার ভাইরা, যে কথাগুলি আমি আলোচনার মধ্যে পরিষ্কার করে দিয়েছি, আল্লাহর জিকির করতেই তো হবে। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর জিকির করি, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করি, কোরআন দিয়ে আমি বুঝাইতে চেষ্টা করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জিকির বেশি বেশি করবেন। আপনি দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপিলে সে হয় দুজাহানের ধনী। ধনী মানে কি? দুজাহানে সে বাদশাহ, দুজাহানের তার সম্মান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে বলছে এইভাবে যে অত আসিরহু অত আত্তির, নবীজিকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। নবীজিকে ইজ্জত করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়ে দেবে। রাসূলের শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না, নবীর শানে বেয়াদবি করা যাবে না। অতএব আল্লাহর জিকির চলবে, নবীর জিকিরও চলবে। আল্লাহর জিকির চলবে, নবীর দুরূদ শরীফ চলবে, অবশ্যই চলবে। যেটা কোরআন সুন্নাহ মাফিক যে আলোচনাগুলি করে আপনাদের বুঝাইতে আমি চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ চেষ্টা করব আরেকটি বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।